আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো অতি দ্রুত আপনাকে র্যাবকে বিলুপ্ত করেন। এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন তারা দীর্ঘদিন ধরে র্যাবকে বিলুপ্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে সাংবাদিক মনে রাখতে পারেন, আমার একটা লেখা আমি লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে। কেন এই ঘটনাটা ঘটছে এই যে অন্যান্য মেলা সমালোচনা আছে যারা আপনারা শুনেছেন, যারা মানবাধিকার নিয়ে তারা কাজ করে, কিন্তু মূল সমালোচনা হচ্ছে এই, আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না, সেরকম নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে কখনো করে। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে মঙ্গল করে। কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো অতি দ্রুত আপনাকে র্যাবকে বিলুপ্ত করেন নাম্বার 1, এবং অতি দ্রুত আপনার এই বিজিবিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করবে। আপনার পোশাক দিয়েছেন, আমাদের সৈনিকদের অপমান করেছে। সৈনিকের মর্যাদা, আমার একটা বই আছে আমাদের গণপ্রতিরক্ষা, বহুদিন আগে লিখেছি, সেখানে আমি প্রথম একটা কথা বলেছি, সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না, কথায় কথায় সৈনিককে নিন্দা করে, এই জাতি কখনো বড় কিছু হতে পারবে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয়নি, পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিতে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারেন না যারা গোলামের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে। ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট, শত্রু বুলেট, তারা হচ্ছেন আপনারা যারা আমার সঙ্গে বসে আছেন। ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র সৈনিকদের এইভাবে অপব্যবহার করে।